ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআন জানে, যারা কোরআন জানে না, এরা দুর্নীতি জীবনে কখনো সমান হবে। এবার লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, এবার জাহান্নামী আর জান্নাতি এরা সমান না। এবার নামাজি এমপি আর বেনামাজি এমপি সমান না। নামাজি মন্ত্রী আর বেনামাজি মন্ত্রী সমান না। পুরুষ প্রধানমন্ত্রী আর নারী প্রধানমন্ত্রী সমান না। কি বলে জীবনের সমান, বলে জীবনও কি না। আল্লাহ বলে ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখ বলা অন্ধ জীবনে কখনো সমান না। যিনি মসজিদে আসেন আর যিনি মসজিদে আসেন না, এরা কি নয় বলে জীবনে কখনো সমান। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল মুসিইন, ঈমান ওয়ালা আমল ওয়ালা আর নাফরমানি করতে ওয়ালা, যারা সারাদিন ফেসবুকে থাকে আর যে সারাদিন তসবিহে থাকে, এরা তো দুটি করে সমান। আর এটা হলো ৮০,০০০, এটা হলো 10টি ওয়ালা আর ৮০,০০০ ওয়ালা দুটি সমান। ঠিক না? যে সারাদিন ফেসবুকে থাকে আর যারা যে সারাদিন এটা করতে থাকে, এরা তো জীবনে কখনো সমান। এরা জীবনে কখনো কি না বলে, যারা রমজানের পরে আমার ৬ রাখবে আর যারা রাখবে না, এরা দুই সমান। এরা যে মাসে ৯টা রাখবে এরা দুই সমান। যারা প্রতি পূজা আলাদা বাজার হাজারে যাওয়ার তৌফিক দিবে, জীবনে একবার দেয় না, এরা দুই জীবনে কখনো সমান। যারা রমজান মাসে উমরা করে আর করে না, এরা দুই জীবনে কখনো সমান। যারা রমজানের শেষ দশকে একটা করে আর করে না, এরা দুই জীবনে কখনো সমান। কি বল আমরা কিছু না রমজানে একটা উমরা রাসূলের সাথে হচ্ছে। বলেন কি বলছি বলেন, আগামী রমজানে আমরা করবেন কি স্যার? হ্যাঁ আপনারা কি দুঃখে করেন, আমি তো মানে বিদ্যুৎ দিয়া বিষ্ট করে তারপরও তার কাজ থাকে। আমরা আন্দোলন নাই তিন থেকে আন্দোলন কি থেকে প্রথম থেকে এখন থেকে নিয়ে একটা ৩৬৫ দিন আছে, একটা ১০ দিন বাদ দিলে ৩০০। যদি প্রত্যেক দিন আপনি ৫০০ টাকা করে একটা দোকানে করে ৫০০ রেখে দেন, আপনার দোকানের প্রতিদিন বিক্রিত মাল থেকে ১০০ টাকা ১০০০ টাকা করে রেখে দেন, আপনার তোমরা ২০০ টাকা হবে না। এর আমি এই করেছি, এই অর্ডারটা লেখছি নরসিংদীর মুন্সিপালের এক ব্যবসায়ী, উনি দোকানে একটা বাসা বানাইছে, ১০০০ টাকা করে রেখেছে, আমার সাথেও বানিয়েছে ওই বক্সে থাকে। আমি রমজানে ঢাকার জায়গায় ওয়াজ করছিলাম যে রমজানে আমি রমজান আখতার দিয়া রমজান আল্লাহ তাআলা ব্যবসা তো জানেন দিয়েছেন, আবার বলছেন আপনাদেরকে বলছি না তো ঢাকার এক ব্যবসায়ী তার 10টা শোরুম আছে, ঢাকার পুরান ঢাকার 10টা শোরুম আছে না, তো বলতেছে হুজুর আমি হিম্মত করলাম রমজানের আগে সমস্ত কর্মচারী রমজানের ছুটি দিলাম, ড্রাইভারদেরকে ছুটি দিলাম, সব ছুটি দিয়ে পাওয়া রাখলাম, পুরো ফ্যাক্টরি বন্ধ করে দিলাম। এই রমজানে আমি মাল কামাবো না, এই রমজানে ইবাদত করব। তো তার বাবারে তার পাশে আর সেও মসজিদে বসে। এখন রমজান গেল, রমজানের দিন তো ঈদের দিন দোকান খুলছে। গত শুক্রবারে আমার জোয়ার পরে আমি গেছি কেরানীগঞ্জ, একটা বাদেশে বলতে আমার ফ্যাক্টরি, আমি তো ফ্যাক্টরিতে গেলাম, ফ্যাক্টরিতে গেলাম, বলতেছে এই সাতটা আল্লাহ এই পরিমাণ দিতে আমি আর লোক নিতে পারছি তার ভাষায় না, বলতে এই সাতটা আল্লাহ আমাকে যে পরিমাণ দিতে আমি আর লোক নিতে পারছি। এক মাস সমস্ত কর্মচারী বসায় গেল, ড্রাইভারকে বসায় গেল, এক সার্জার ব্যবসা হয়ে গেল। আপনাকে আমি বসেছি, আমিও মসজিদে আহুদা করছি, সেই দশকে আমিও এটা করছি। আর আমার অবস্থা হলো আপনি বলছেন যদি রমজানের পরে না দেয় আপনি যদি না দিবেন, আমি কিছু করলে এই পরিমাণ লোড আমার হয়ে আমি এখন ভোট দিতে পারছি না, তখন মনে হয় 1 সেকেন্ডের জন্য ডিস্টার্ব দিতে পারতেছি, এই পরিমাণ ওয়ার্ড আমি কি করব? শুধু বিশ্বাস করে আমরা আলোচনা করা সম্ভব না, শুধু বিশ্বাস করেন ইমান আমল বলা আর মানি করতে
লক্ষ্মীপুরবাসী পাবেন আমার শেষ দশকের একটা দাবি কি থেকে আসবে কত ব্যবসায়ী এতে পাবে কত কাপড়ের ব্যবসায়ী এতে পাবে কত ফ্যাক্টরিওয়ালা একটা কাপড় কত দূর একটা কাপড় শুধু এক আশা শুধু এক কথা যে রমজানের পর আল্লাহ বাড়াই রমজানের পর আল্লাহ কি দিব বাড়াই এটা আমাদের তো বিশ্বাস আমি তো মসজিদের পাশে দোকানদার আছে না নাই বলেন এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইস্তাবিল আমা ওয়াল বাসীর চোখ বলা বন্ধ চোখ বলা বন্ধ কি না যে তার ছেলে মেয়ে প্রাণী কালিম শিখাতে শিখানা এরা বুঝি সমান বুঝি পাইছে বুঝি সমান হতে বুঝতে পাইছে সমান হতে বুঝতে পাইছে বুঝতে পাইছে যে তার মেয়েকে দিন শিখায় 18 বছর বয়সে বিয়ে দিয়ে যায় এর আগে তার মেয়েটাকে এমনি বছর 32 বছর বয়সে বিয়ে দেয় না এটা তো জীবনে কখনো সমান আল্লাহ কখনো জীবনে কখনো জীবনে কখনো সমান কি বলছি বলেন জীবনে কখনো কি না বলেন জীবনে কখনো কি না জীবনে কখনো সমান জীবনে কখনো সমান যে ছেলেকে দিন শিখায় ছেলে বিদেশে গেছে ঠিক আছে একদম দিন শিখায় বিদেশে পড়েছে একদম দিন না শিখায় বিদেশে পড়েছে এটা তো জীবনে কখনো সমান এটা তো জীবনে কখনো কি না বলেন জীবনে কখনো সমান একজন ছেলে বিদেশে গিয়ে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার নামাজ কামা আর অন্য ছেলে বিদেশে গিয়ে ভাত কামা আর সারাদিন মোবাইলে থাকে এই দুটো বুঝি সমান এটা কিন্তু জীবনে কখনো সমান আপনার ছেলে জীবনে যেখানেই যায় আপনার মেয়ে জীবনে যেখানেই যাক যেখানেই যাক ওদের দিন কত চলে এই ফিকির আপনাকে তার ছোটবেলা করতে হবে এই ফিকির আপনাকে কখন করতে হবে বলেন এই ফিকির আপনাকে তার ছোটবেলা করতে হবে আপনি ছোটবেলা দিন দিতে হবে 6, 7, 8, 9, 10 এই বয়সগুলোতে তাকে দিন দিতে হবে এই বয়সগুলোতে দিন দিয়ে দেন এবার অস্ট্রেলিয়া পাঠানো সুইজারল্যান্ডে পাঠানো আশা করা যায় সে জমা করবে আশা করা যায় সে কি করবে নামাজ পড়বে আশা করা যায় সে নামাজ পড়বে এরকম বিদেশে থাকে হাজার হাজার নামাজ পড়নে वाला আশা নাই হাজার হাজার নামাজ পড়ে হাজার হাজার নামাজ পড়ে এরা কারা এদের বাবা আপনার ছোটবেলা থেকে কি শিখেছে এজন্য যে মাঝে মাঝে 3 দিন আলাদা থাকে যে মাঝে মাঝে বের হয় না আপনি কি মনে করছেন তার জীবন যাত্রা তার দিন জীবনের সমান তার মেজাজ জীবনের সমান না তার মেজাজ জীবনের সমান এই যে আমাদের জুমানের মসজিদে তারা আজানের সঙ্গে সঙ্গে এই আমরা এসে বসে নিচে এসে বসে তারা আস্তে ধীরে সরকার দুধে নামাজ পড়ে এরা দুজন বুঝি সমান এরা জীবনে কখনো সমান আমি আপনাদের একটা ছোট বড় বলি আমি আজানের আগে মসজিদে আসি না আজান আধা ঘন্টা পরে আসি আমি কত বছর জমা পড়ে আছি 15 সাল থেকে আমি জমা পড়ে আমি কোন দিন জমা পড়ে বসে এদেশে জমা আধা ঘন্টা পরে প্রতি মসজিদে আসে এরকম প্রতিটা দেশে নাই আসেনি আশেপাশে সব মসজিদে নাই আসেনি আলহামদুলিল্লাহ সব মসজিদে মুসলিম কি তারপরে যায় এটা আছে কেন হুজুর আগে আসে আমরা আসে যখন হুজুর পড়ে যায় আমি আগে কিতাব আমার বুঝে হুজুরের পড়ে যায় আমি আগে কিতাব আমাদের সুন্দর আলোচনা তো তার করা না আল্লাহ হুজুর হায়াত করতে পারবো না আমাদের সভাপতি এবং আমাদের মসজিদের প্রতি হুজুর জীবনের মসজিদে কবে পড়ে হুজুরের জীবনে আমরা কখনো দেখি না একটু মানতে চাই হুজুর সবার শেষে মসজিদে সবার আগে হুজুর আপনি সবার আগে আসবেন না সবার পরে আসবেন এখানে যে সবার আগে মসজিদে আসবেন সবার পরে মসজিদে আসেন হুজুর কি সমান বুঝছে হ্যাঁ আগামী জুমার তো নেই আগামী জুমা আসলে আগে আমাদের তো অপশন রেডি করে আগে অপশন রেডি করে তারপর হুজুর তো আগে কই কি বলছি মুসিদি আর আমলে সালেহ করনে वाला মুসিদ জীবনে কখনো সমান নয় যে ফেসবুকে থাকে যে তসবিহ থাকে জীবনে কখনো সমান নয় যে প্রতিদিন কিছু না কিছু তিনি বই পড়ে আর যে মোটাও পড়ে না এরা দুজন জীবনে কখনো সমান এরা দুজন জীবনে কখনো কি না যে জামাতে নামাজ পড়ে আর যে জামাতে নামাজ পড়ে না
এটা জীবনে কখনো কিনা, এটা জীবনে কখনো শোনা। কেমন হোসেন ভাই অনেক দূরে তার বাসা, লেকিন ফজর নামাজে অসুস্থ থাকা কালেও সে হেঁটে হেঁটে বসে গেছে। তার বাসা অনেক দূরে না, অনেক অনেক সেই আলিয়া বাসার পেছনে তার বাসা। আলহামদুলিল্লাহ শীতের মধ্যে চলে আসে, অসুস্থতার মধ্যে চলে আসে। দেখতে দেখতে ভালো লাগে, এখন দেখতে কি লাগে, কিন্তু দেখতে ভালো। এজন্য আমাদের ভালো আল্লাহ পাকে বেলা আমার বোঝা জরুরি না। আল্লাহ তাআলা বলেন আমি যে কথাটা বলছি এটা অল্প মানুষের বলছি, আশ্চর্য না? অল্প মানুষের তোমরা একটা উপদেশ দিবা, তোমরা অল্প মানুষের